নমস্কার, আমি দোলন। আপনাদের সকলকে আমার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন, আনন্দে আছেন আর পজিটিভও আছেন। তাহলে চলতে থাকুন কিছুটা পথ আমার সঙ্গেও। কালকে তো গেছিলাম বিয়ের বাড়িতে। কালকের বিয়েটা ছিল ননদের, আর আজকেও রয়েছে আর একটা বিয়ের বাড়িতে নেমন্তন্ন। জানেন তো, আমার শ্বশুরমশাইও না আগে আর্মিতেই জব করতেন, আর আর্মির সার্ভিসে বন্ধু তো অনেক হয়, একটা ইউনিটে 2 থেকে 3 বছর। তো সেখানে তারপরেই হয়তো সেসব বন্ধুত্বগুলো সেখানে হয়তো শেষ হয়ে যায়। আর কিছু বন্ধু হয় যাদের সঙ্গে পরবর্তীতে হয়তো ফোনে কথা হয়। আর বাবার এই বন্ধুত্বটা হচ্ছে একটু ব্যতিক্রম। আসলে দুজনের বাড়ি কিন্তু অন্য জায়গায় ছিল, তো দুজনেই যেহেতু উঠে এসে এখানে থাকতে শুরু করে, আর ওই কারণেই মনে হয় বাবাদের বন্ধুত্বটা ঠিক আগের মতোই আছে। কালকে যেগুলো বিয়ের বাড়িতে পরে গেছিলাম সেগুলো আর ফোল্ড করা হয়নি, তো ওগুলোকে আগে সেট করে রেখে দিই, আর তারপরে আজকে যেগুলো যাব পরে সেগুলোকে আবার বের করব। বিয়ের বাড়ির খাওয়া দাওয়া মানেই হচ্ছে রিচ, তো কালকেও হয়েছে রিচ খাওয়া, আবার আজকে রাত্রেও খাওয়া হবে। আজকে আর ওই কারণে বাড়িতে ভাতই হবে না। তো ভাত হবে না বলতে হবে রুটির সঙ্গে ডাল হবে আর ডিম সেদ্ধ, এরকম কিছু একটা করব। আর সঙ্গে টক দই তো আছেই। আমাদের বাড়িতে যে কোনো খাবারের সঙ্গেই মানে দুপুরে টক দইটা থাকবে। তো আমি আগে খেতাম না, খুব একটা পছন্দ করতাম না, তবে এই বাড়িতে আসার পর থেকে আমিও বেশ শুরু করেছি টক দই খাওয়া। তো আজকে বিয়ের বাড়িতে যেগুলো পরে যাব, স্যারের আমার দুটো কালারকে একটু ম্যাচই করে নিলাম। ওই যে নীল রঙের যে শাড়িটা দেখালাম ওটাই আজকে আমি পরবো, আর ও পরবে ওর সেই রিসেপশনে যেই ব্লেজারটা পরেছিল সেই ব্লেজারটাই, সেই তখন পরেছিল, আজকে আবার পরবে। আর এখানে আমি দেখাচ্ছিলাম কোকোর খাওয়া। আসলে কোকো যখন খায় না খুব মিষ্টি লাগে, ওর খাওয়ার যে স্টাইলটা কুচকুচ করে দেখবেন। ডোনাকে বললাম পড়তে বসতে, কালকে সন্ধেবেলায় পড়া হয়নি, আবারও আজকে সন্ধেবেলায় হবে না পড়া। তো ওকে ওখানে কি বলছে, কি করবে তুমি? পড়া করবে না, কি করবে? নেপি আলতা পড়বে, মানে নেল পলিশ আর আলতা পড়বে। কি করছো এটা? জিনিস বেঁধে দিচ্ছ, এই জিনিসটা বেঁধে দিলে কি হবে? এটা আর খুলতেই পারছি না, এমন টাইট ভাবে বেঁধেছো। ভালো লাগছে না? খুলবে না তো, ওটা খুলবেও না। ও ঠান্ডা করছে, এই জন্য জামা পরে দিয়েছ? দুষ্টু, চলো বেশ আলতা পড়ো না তাহলে। আচ্ছা বাবা পড়বে বলে সব কোলারের দিকে ছিটকে টিটকে পড়াতে দেবে না, শুধু হেসেই যাবে। সুশি লাগে। হ্যাঁ, তো ভাবছেন ড্রেস থেকে কোথায় গেছিলাম, তাই না? তো হ্যাঁ গেছিলাম একটু বাইরে দিয়ে। তো বলতে গেলে আমি আর ও দুজন মিলে একটু টাইম কাটিয়ে আসলাম। ওরাও গেছিলো সঙ্গে। তো মোবাইলটাকে নিয়ে জানি, মোবাইলটা নিয়ে গেলে ইচ্ছে করতে একটু ভিডিও বানাই, ফটো তুলে, তোর ওসব থাক একদম। মানে আমরা দুজনে একটু বেরিয়ে আসলাম, গল্প করে আসলাম। তো ওই জায়গাটা আমার ভীষণই মানে ভালো লাগার একটা জায়গা। ওখানটায় অবশ্যই একদিন কোনোদিন যাবো, আমি সেটাকে দেখাবো। আমার সব থেকে পছন্দের জায়গা হচ্ছে ওটা। 7:30 বাজে, ওই 7:30টার দিকে, 7:30 15টার দিকে আমরা যাবো বেরিয়ে। এই যে সেফটি সাইড ক্লিপগুলো আর কি, ছোটো ছোটো এই ক্লিপগুলো আনা ছিল না, ছিল আর কি, ফুরিয়ে যায়, হারিয়ে যায়। কোথায় যে হারাই সেফটি পিন আর এই ক্লিপ, আমার তো ভীষণই হারায়, খুঁজে পাই না। এই নিয়ে আসবো, আবার 2 দিন পর দেখবো এটা কোথায় উঠে গেছে। লেজারের বোতামটা উঠে গেছে, ওটা আমরা দেখিনি। তো সেই রিসেপশনে পড়েছিল নিজের, তারপরে আবার এই পড়বে। ওরা আসুক ততক্ষণ আমি রেডি হয়নি, তারপরে আসলে তখন ডোনাকে পরবো। ও আবার শাড়ি পরবে, কালকে গান ছিল আমি শাড়ি পরবো, আমি অন্য জামা টামা পরবো না। তো চলুন আগে আমি ফার্স্টে রেডিটা হয়নি। তো আমরা 3 জনে এখন রেডি হয়ে গেছি। এই যে পুচকি বুড়ি, আমি আর ইনাকে। তো স্যারও রেডি, সবাই রেডি, একদম ব্লু ম্যাচ। ইচ্ছা করে ব্লু কালারের সব ইয়ে করলাম। আর গুড়গুড়ি আলাদা হয়ে গেছে, গুড়গুড়ি রেড হয়ে গেছে। বেশ এমনিতেই লেট হয়ে গেছে। লেট বলতে গেলে 8:30 না 8:15 বাজে। আসো আসো না, আসো না, আসো। আর ডোনা থাকবো, ডোনা থাক। আর ঘরটাকে ইগনোর করুন, এখন ঘরটার অবস্থা আবার সেই কালকের মতো হয়ে গেছে। পালিয়ে সব লাইট বন্ধ করে দেবো। ডোনাকে ওড়নাটা দিইনি, এই জন্য বলছি আমি ওড়নাটা নেবো না, ওড়না নিলে করে পড়ে যাবে। আজকে আমি সোয়েটার পরে নিই, সোয়েটার ভালো লাগছিল না, ঠিক আছে। তো কালকে সোয়েটার পরে আমার একদম ভালো লাগছিল না, কিন্তু তাই হোক আজকে ভাবছি কিছু বলবো, আছে কিছু বলবো না, ঠিক আছে। যা ডোনা, বাবা আমাদের রেখে দিয়ে চলে গেল তো বাইকে করে, যা। তো ওদিকে কাজ চলছে, এই জন্য যাওয়া যাবে না, এই জন্য আবার হাঁটতে যেতে হবে। দাও না, হামিদ না, চলে আসো।
সামনে দিছো তোমরা কি করছো ওই কাউগুলোকে গিয়ে হামে খেয়ে এলো এইটাকে একবার এটাকে একবার কামড়ে দেয়নি গোল করে লেহেঙ্গাটা ধরেই উপরে তুলেছে আমরা এখন ব্রিজটাকে পার করে মানে যেতে হবে আমাদের এপারে বাড়ি ওপারে হচ্ছে বিয়ে তো এই কারণে এই ব্রিজটা নিচে দিয়ে রাস্তা ছিল তো সেটা এখন কাজ চলছে এই যে বেলুড় স্টেশনটা গণপতি বাপ্পা নম করো টাটা করে দিলে তো রেল লাইনটা পার করলে এই পারেই হচ্ছে এই যে লজটা তো লজে এখন চলে এসেছি আর উপরে এই যে বাবা আর বাবার ওই বন্ধুটা যে কাকুর কথা বলছিলাম আর কি আর এখানে বাবা ও আর ডোনাকে আমি বসিয়ে দিলাম ওরকম বসো তিনজনে একটা ফটো তুলে দিই ও না খুব একটা ফটো তুলতে পছন্দ করে না বললেই চলে আমি তো হচ্ছি স্যারের পুরো উল্টো আমি তো দিনরাত ফটো তুলতে পেলে আর কিছু চাই না যদিও আজকাল ফটো তোলাটা কম ভিডিও বানানোটা বেশি হয়েছে এই জবে থেকে ইউটিউবে এসেছি তো এখানে আমি কীরকম রেডি হয়েছিলাম সেটা একটু দেখাচ্ছি জানি খুব একটা ভালো লাগছে না কারণ না আমি ভালোভাবে শাড়ি পরতে পারি না আমি ভালোভাবে মেকআপ করতে পারি তো যাই হোক এখন আমরা চলে এসেছি ফুচকা খেতে তো ফুচকা খাওয়ার তাড়াটা আমার থেকে কিন্তু বেশি মাম্মামের ছিল ফুচকা খেয়ে আসার পর দেখলাম যে দিদিভাইয়ের বিয়ে সেই দিদিভাই এসছে মেয়েদের শীতের সিঁদুর পরার পরে মুখটা কিন্তু একদম পাল্টে যায় তো এই কারণে দিদিভাই চাইছিল যে বিয়ের আগের যে মুখটা তো এই ফেসের সঙ্গে বেশ কিছু পরিবারের সঙ্গে ফটো থাকুক এই কারণে সকলকে আর কি ডাকছিল আর দিদিভাই যেহেতু সন্ধে লগ্নেই বিয়ে আর ঠাকুরমশাই আর দিদিভাইয়ের যে বর হবু বর বা বর বলাই যায় সেই বড় আর কি বসে গেছে বিয়েতে আর এখানে মাম্মাম পাপার সঙ্গে গিয়ে পকোড়া নিয়ে এসছে কিন্তু ও কিন্তু এই পকোড়াগুলো হাতে করে খাবে না সেই টুথপিক দিয়েই খাবে তাতে পড়ে যাচ্ছে যা আর মাম্মাম এখানে কি মজা করে খাচ্ছে দেখুন এখানে সকলে ফটোশ্যুট করছিল আর আমরাও বা বাদ যাই কেন আমরাও একটু ফাঁকে গিয়ে দুটো ফটো তুলে চলে আসলাম আর এই যে এখানে বিয়ে বসে গেছে তো চলুন এদিকে বিয়ে হোক আর আমরা ততক্ষণ একটু খাওয়া দাওয়াটা করে আসি আর না হলে ডোনা এটা ওটা খাবারের দিকে বারবার হাত বাড়াচ্ছে তো খাওয়া দাওয়াটা হয়ে গেলে ওর পেট লোট আর ও কিচ্ছু বলবে না এই যে বিয়ের মেনু কার্ডটা আপনাদের সামনে নিয়ে আসলাম আর এরপরে আমাদের প্লেট আর টিস্যু আসতে না আসতেই চলে আসে প্লেটে গরম গরম কলাইশুঁটির কচুরি আর সঙ্গে চানা পনির তো আজকে সব খাবার দাবারই না বেশ গরম ছিল মামাম আসলে পনির খেতে খুব ভালোবাসে আর এই কারণে প্লেটে পনির আসতেই ওর খুব আনন্দ হয়ে গেছে কলাইশুঁটির কচুরিটা শেষ হতেই প্লেটে চলে আসে ফিশ বাটার ফ্রাই তো আজকে সব মেনুই কিন্তু খুব ভালো ছিল তার মধ্যে এই ফিশ বাটার ফ্রাইটা আমার সবথেকে বেশি টেস্টি লেগেছিল এই কারণে আমি একটা শেষ হতেই পরে আবারও একটা নিয়ে নিই এরপরে বাকি খাওয়া দাওয়াটা শেষ করি আর চলে আসি আইসক্রিমের টোলে তো এখানে আইসক্রিমটা নিয়ে চলে আসলাম এই জানলার ধারে কাউকে বলতে মানা করলো কি বললো তাহলে নিয়ে নেবে কি হজমোলা হজমোলাটা খাওয়া দাওয়া শেষ করে একদম ঠিকঠাক টাইমে নিচে এসেছি তাই না বলুন আর না হলে আর একটু হয়ে গেলেই শুভদৃষ্টিটা হয়ে যেত আর দেখা হতো না তো এখন শুভদৃষ্টি হবে সামনে নিয়ে আসছে কনেকে এরপরে 7 বার ঘোরাবে ততক্ষণে ওদিকে আমরা একটা ফটো তুলে আসি আর আমাদের ফটোটা কে তুলে দেবে জানেন দেখুন কে তুলে দিচ্ছে তো আমি বললাম মাম্মামকে যে পারবে একটা ফটো তুলে দিতে ও বলে হ্যাঁ আসলে না ও ভীষণ ফটো তুলতে পারে আমার মতোই একদম সেম কপি প্রথমের ফটোটা ভালো না তুলতে পারলেও দ্বিতীয় ফটোটা মন্দ তোলেনি তাই না শুভদৃষ্টি হওয়ার পরে ওদিকে মালা বদলটা হচ্ছিল আর তখনই আমরা চলে আসি আমার ইচ্ছে ছিল না খুব একটা আমি ওকে বলেছিলাম যখন সন্ধ্যে রাত্রে বিয়ে তাহলে আমরা পুরো বিয়েটা দেখেই আসবো না কিন্তু তারপরে মাথায় আসলো আমাদের বাইকটা যেহেতু গ্যারেজে রাখা রয়েছে ওখানে আবার টাইম আছে 10টা থেকে খুব বেশি হলে 10:30 অবধি থাকবে এরপরে বন্ধ করে দেবে তাই আমরা ভাবছিলাম যে আবার বন্ধ না হয়ে যায় যেহেতু 10:30 প্রায় বাজতেই চললো যাই হোক আমাদের কপালটা ভালো ছিল লেট হওয়ার পরেও আমরা বাইকটা পেয়ে যাই আর না হলে আবার কালকে সকালবেলায় ওকে স্পেশাল করে এখানে টোটোয় আসতে হতো তারপরে ওকে বাইকটা নিয়ে যেতে হতো এটাই আমরা আলোচনা করতে করতে রাস্তা দিয়ে আসছিলাম আবার আমাদের যেতেও হতো এখন টোটো করে বাড়ি ওরা খাবে না রে বাবা খাবে না
কে খেলো? তুমি খেলা না খাই ওই গুটোটা দাও বাবা, ওই গুটোটা দাও। হ্যাঁ তো ওটা নেই, এটা খাবে নেই। না, খাবে না, ওটা কেটে কোথাও দে, দাও। ওটা একটাতে চারটে আছে যে একটা আছে যে, এই জন্য তো বলছি একটা আছে, তুমি খেয়েছো না কেটে দিই। পড়ে আছে। তো বিয়ে ভালো লেগেছে? কোথায় ছিল ফটোটা যখন তুলেছিল তুমি তখন কোথায় ছিলে? দাঁড়িয়েছিলাম। যখন অ্যাঙ্কেলের কাছে দাঁড়িয়েছিলে? বাবা বিয়ে করতে গেছিল, আমি বিয়ে করতে গেছি, তুমি আঙ্কেলের কাছে দাঁড়িয়েছিলে? ওই ঘরে ডোনাকে ওর বাবার পাশে শুয়ে দিয়ে আসলাম, কারণ ওর দুপুরে ঘুমায়নি করতে, এই জন্য ওকে আগে ড্রেসটা চেঞ্জ করে জল টল খাইয়ে সব শুয়ে দিয়ে আসলাম। তারপরে ভাবলাম যে আসি ভিডিওটা এন্ড করে দিই। তো ভিডিওটা এন্ড করার আগে একটা ভালো নিউজ দিই, কারণ আজ এই মাত্র মানে যখন আমরা ওখানে খাওয়া দাওয়া করে হাত ধুচ্ছিলাম তখনই ফোন আসলো। কে আসছে এটা থাক, এটা না একটু সিক্রেট থাক। আপনারা হয়তো ওনাদের মানে ওদের ভ্লগে হয়তো আগে দেখেছেন শিওর। তো কিছুদিন আগে ওর বিয়ে গেছে, সবাই মানে দেখেছেন খুব ভালোভাবে। তো হঠাৎই প্ল্যান হলো যে আসছে ওরা 4 জন বা 5 জন, কালকে সকালে আসবে। আর আমি হালকা হালকা একটু মুখে মেখেছিলাম, আমার মুখের অবস্থা আরও 12টা বাজছে। দেখা যাক কালকে হলে ভালো। তো কালকে যদি না হয় পরশু দিন যাবো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, সকাল সকাল কালকে উঠতে হবে, ওরা আসবে যেহেতু। তো চলো, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে কমেন্টে জানাতে ভুলবেন না। টাটা, গুড নাইট। রাত্রি হয়ে গেছে, প্রায় এখন 11টা বাজে। আমরা তো ভাবছিলাম বাইকটা পাই কি না পাই, টোটো করে আসতে হবে। চলুন কালকে একটা আরও মজাদার ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আবারও দেখা হবে।